আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে কুকিংয়ে আজকের রেসিপিতে আমি আপনাদের দেখাবো ঝটপট দারুণ একটি মজাদার রেসিপি। এই রেসিপিটা খুবই সহজভাবে বানিয়ে নিতে পারবেন, বেশি কিছু উপকরণ লাগবে না। রেসিপিটা খুবই মজাদার, চলো দেখে নিই কী কী উপকরণ লাগে। এখানে 2 কাপের মতো বাঁধাকপি নিয়েছি, মানে কুচি করে কেটে নিয়েছি। এখন এই বাঁধাকপির উপরে আমি দিয়েছি 1 চা চামচের মতো লবণটা দিয়ে বাঁধাকপিটা হাত দিয়ে এভাবে কিছুটা সময় মেখে নিতে হবে। লবণটা দিয়ে মেখে নেওয়ার কারণ হলো বাঁধাকপিটা অনেকটা নরম হয়ে থাকে এবং এটা কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখতে পাবেন বাঁধাকপি থেকে বেশ কিছুটা পানি উঠবে। এরপর নাস্তাটা তৈরি করলে খেতে বেশি মজাদার হয়ে থাকে। তো আমি বাঁধাকপিগুলো অন্য বাটিতে নিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো ফ্রেশ ধনিয়া পাতা কুচি। তারপর এখানে দিয়েছি 2টা কাঁচা মরিচ কুচি। জিনিসটা খেতে হয়তো অনেক সুস্বাদু মজাদার হবে। তো এখানে দিয়ে দিচ্ছি আমি 2টা টেবিল পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিলি। তারপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1 চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। তারপর সবগুলোকে আমি একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হবে। আশা করি বানিয়ে খেতে পারেন আপনারা, অনেক সুন্দর লাগবে আপনাদের। এটাকে আমি একটু মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পর এবারে আমি দিয়ে দেব টমেটো সস বা টমেটো কেচাপ। তারপর আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ময়দা অ্যাড করেছি। এখানে আমি ময়দা ও বেসন একসঙ্গেই নিয়েছি, আপনারা চাইলে আলাদা করেও দিয়ে দিতে পারেন। সো এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা চাইলে একবার ট্রাই করেন, অনেক সুন্দর লাগবে। আমি তো বানিয়েছি, সো আপনারা একবার ট্রাই করে দেখেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর জিনিসটা অনেক সুস্বাদু খেতে লাগবে। আর আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন। সো এটাকে আমি মাখিয়ে নেওয়ার পর এবারে দেখতে পাচ্ছেন এটাকে আমি গোল করে নিয়েছি। এবারে আমি তেলে দিয়ে দিচ্ছি, সবগুলোকে আমি একসঙ্গে দিয়ে দিব। দেখেন আমি সবগুলোকে একসঙ্গে দিয়ে দিয়েছি, মানে আরও দিব। সো আর একটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এটাকে আমি একটু ব্রাউন কালার মতো ভেজে নিব, অনেক সুন্দর করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর দেখবেন কত সুন্দর দেখতে লাগে। দেখেন চলে এসেছে আমার মচমচে বাঁধাকপির সুন্দর পাকোড়াটা। তো আপনারা সবাই আমার ভিডিওতে লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।